আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির সংসার থেকে বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ভুনা। এই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটি ডিম। এই ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারাও আমার মতো খোসা সিদ্ধ করে নেবেন, অতঃপর খোসা ছাড়িয়ে নেবেন। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব। দেখুন, আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আপনারাও আমার মতো 1 কাপ পরিমাণ তেল নিয়ে নেবেন। অতঃপর এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিবেন। তারপর এর মধ্যে অল্প কিছু পরিমাণ হলুদ দিয়ে দিবেন। তারপর এর মধ্যে ডিম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবেন। দেখুন, আমি ডিম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ডিমের কালারটা যখন একেবারে হলদে হলদে হয়ে যাবে, লালচে লালচে কালার আসতে শুরু হয়ে যাবে, তখন ভাববেন ডিমটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আমি ভালোভাবে নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও আমার মতো করে এইভাবে নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নেবেন। দেখুন, আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিব। অতঃপর আরও একটি প্যান নিয়ে নেব। চুলার উপর প্যান নিয়ে অতঃপর এর মধ্যে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারাও আমার মতো করে এভাবে তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নেবেন। 1 থেকে 2 মিনিট গরম করলেই যথেষ্ট। অতঃপর এই গরম তেলের মধ্যে কিছু পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে এরকম কুচানো পেঁয়াজ দিয়ে দিবেন। এখন এই পেঁয়াজগুলোকে খুব নেড়েচেড়ে বাদামি বাদামি বর্ণের করে ভেজে নিতে হবে। দেখুন, 5 মিনিট পর আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি বাদামি বর্ণের করে ভাজা হয়ে গিয়েছে। আপনারাও আমার মতো এভাবে নেড়েচেড়ে বাদামি বাদামি বর্ণের করে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। দেখুন, আমার পেঁয়াজগুলো বাদামি বাদামি বর্ণের করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি মিশিয়ে দিব। অতঃপর এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু পরিমাণ পেঁয়াজ বাটা। তারপরে আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। অতঃপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি সকল মশলায় 1 চা চামচ পরিমাণ ইউজ করছি। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। অতঃপর দিয়ে দেব আরও 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। দেখুন, আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যারা ঝাল বেশি খান তারা একটু বেশি দিবেন। দেখুন, আমি এখন এগুলোকে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটিকে কষানোর সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন। আপনারাও আমার মতো মশলাটিকে কষানোর সময় কিছুক্ষণ পরপরই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। তাহলে দেখবেন আপনাদের মশলাটা নিচে লেগে যাবে না, অনেক ভালোভাবে মশলাটা কষানো হবে। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দিয়ে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। অতঃপর মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ডিম দিয়ে দিব। দেখুন, আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডিমগুলো দিয়ে আপনারাও ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। দেখুন, কত সুন্দর হয়েছে ডিমের কালারটা। আপনারাও যদি আমার মতো করে রান্না করেন তাহলে আপনাদের ডিমের কালারটাও এমন সুন্দর আসবে। অতঃপর এর মধ্যে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেবেন, কিন্তু ডিমটাকে অধিক নাড়াচাড়া করবেন না যাতে এটা ভেঙে যায়। অতঃপর এর মধ্যে অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে দিবেন।
চিনি দিয়ে দিলে স্বাদটা অনেক সুন্দর আসে, মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, খেতেই অনেক মজা লাগে। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো অবশ্যই চিনি দিবেন, আর ঝাল খেতে চাইলে আপনারা ঝালই রাখতে পারেন। দেখুন এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। 5 থেকে 10 মিনিট আমি এরকম দমে রেখে দিয়েছি। 5 থেকে 10 মিনিট পর দেখুন ডিমের কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন ডিমটা কত সুন্দর হয়েছে। প্রবাসী কিংবা নতুন রাঁধুনির জন্য আশা করি রেসিপিটি অনেক কাজের হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।